এই কোরআনুল কারীমকে যদি আমরা পাঠ করি, আমরা তেলাওয়াত করি, তাহলে আমাদের কি লাভ হবে, আমাদের কি ফায়দা হবে? এই ব্যাপারে আল্লাহ নবী বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি তাআলা, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যে বান্দা কোরআনুল কারীম থেকে শুধুমাত্র একটি হরফ পাঠ করবে, ফালাহু বিহি হাসানা, তার জন্য রয়েছে একটি হাসানা, একটি নেকি। কয়টি নেকি? একটি নেকি। এরপর আল্লাহ নবী বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে একটি নেকি হবে 10 নেকির সমপরিমাণ। সুবহানাল্লাহ। একটা নেকি কয় নেকির পরিমাণ হবে? 10 নেকির সমপরিমাণ হবে। এই মর্যাদা, এই অফার, এটা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই উম্মতে মুহাম্মাদের জন্য করেছে। আমরা একটা যদি ভালো কাজ করি তাহলে 10টা সওয়াব দান করে, কিন্তু আমাদের পূর্বে যত উম্মত ছিলেন তারা একটা ভালো কাজ করলে একটাই সওয়াব পেত। আল্লাহ তাআলা কত দয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেক কাজ করবে, একটা ভালো কাজ করবে, তার আমলনামার ভিতরে 10 গুণ বৃদ্ধি করে আল্লাহ তাআলা সওয়াব দান করবে। ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها, আর যে ব্যক্তি একটা গুনাহের কাজ করবে, একটা অপরাধ করবে, তার আমলনামার ভিতরে একটাই গুনাহ লেখা হবে, 10টা লেখা হবে না। কত বড় দয়া! হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলেন, হে ফেরেশতা, আমার বান্দা যদি একটা গুনাহের কাজ করে, কিসের কাজ করে? একটা গুনাহের কাজ করে, তাহলে তার আমলনামার ভিতরে একটাই গুনাহ লিখবা, এর চেয়ে বেশি লিখতে পারবে না। কিন্তু আমার বান্দা যদি একটি নেক কাজ করার নিয়ত করে, কাজটি সম্পাদন করে নাই, শুধু নিয়ত করেছে, আমলনামার ভিতরে একটি নেকি লিখে দিবা। সুবহানাল্লাহ। নিয়ত করলেই সওয়াব, কাজটা করি না, নিয়ত করার দ্বারাই আল্লাহ তাআলা একটা সওয়াব দান করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন কাজটি সম্পাদন করে ফেলবে, আমার বান্দার আমলনামার ভিতরে একের পরিবর্তে 10 গুণ বৃদ্ধি করে সওয়াব লিখে দিবে। আমার ভাইরা, আমার মুরব্বিরা, এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অপর অংশে বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি এটা বলি না আলিফ লাম মিম একটি মাত্র হরফ, ওয়ালাকিন আলিফুল হরফুন ওয়া লামুল হরফুন ওয়া মিমুল হরফুন, তবে আমি এটা বলি আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সুতরাং আল্লাহর যেই বান্দা কোরআনুল কারীম থেকে শুধুমাত্র এতটুকু পড়বে, আলিফ লাম মিম, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আমলনামার ভিতরে কমপক্ষে 30টা নেকি দান করবে। কমপক্ষে 30টা নেকি দান করবে। আমার ভাইরা, আমার মুরব্বিরা, এই হাদিস থেকে আমরা একটা মাসলা শিখি। সে মাসলাটা কি? আমরা অনেকেই মনে করি বা অনেকেই বলে থাকি যে কোরআনুল কারীম বুঝে পড়লে সওয়াব আছে আর না বুঝে পড়লে সওয়াব নাই। এরকম কথা শোনা যায় কিনা? অনেকেই বলে। আসলে এই কথাটা ভুল। সঠিক মাসলা হচ্ছে কোরআনুল কারীম আমরা বুঝে পড়ি আর না বুঝে পড়ি, প্রত্যেকটা হরফের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বাড়িয়ে 10টা সওয়াব দান করবেন। যেমন এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি শুধুমাত্র আলিফ লাম মিম পড়বে, আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে কমপক্ষে 30টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কয়টি নেকি দান করবেন? কমপক্ষে 30টা নেকি দান করবেন। তাহলে আলিফ লাম মিম এই শব্দের অর্থ কি কেউ জানে? কোন মুফাসসিরগণ আলিফ লাম মিম এবং এই জাতীয় আরো কিছু শব্দ আছে, আলিফ লাম র সদ ওয়াল কুরআনিদ দিক, এরপরে আপনার কাফ হা ইয়া আইন সদ হা মিম, এইভাবে কিছু শব্দ কোরআনুল কারীমের ভিতরে রয়েছে। এগুলোর অর্থ কোন মুফাসসিরগণ নিশ্চিতভাবে এভাবে বলতে পারে না যে এটার অর্থ এই। সবাই এই কথাই বলে, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আলিফ লাম মিম এই জাতীয় শব্দের অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন। তাহলে আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বললেন, যে ব্যক্তি আলিফ লাম মিম পড়বে, তাহলে সেই ব্যক্তির আমলনামার ভিতরে কয়টা নেকি দান করবে? কমপক্ষে 30টা নেকি দান করবে। যদি আমাদের ইয়াকিন ইখলাস থাকে, ভালো নিয়তে করতে পারি, তাহলে 30 নেকি না, বরং আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ সওয়াব দান করতে পারেন। শুধু তাই নয়, যদি আল্লাহ তাআলা তার এই আমলকে পছন্দ করেন, তাহলে কি পরিমাণ নেকি সওয়াব যে আল্লাহ তাআলা দান করবে, দুনিয়ার কোনো মানুষ সেটা বলতে পারবে না। অসংখ্য অগণিত নিয়ামত, অসংখ্য অগণিত সওয়াব নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে দান করবেন যদি একটা হরফ পাঠ করে।
তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম আলিফ লামের অর্থ কিন্তু আমরা জানি না, তারপরেও আল্লাহর নবী বলেছেন যে কমপক্ষে 30টা নেকি পাবে। এখান থেকে আমাদের মাসালা বুঝে আসছে কিনা যে কোরআনুল কারীমের আমরা অর্থ বুঝি আর না বুঝি পড়লেই সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মুরব্বিরা, এই কোরআনুল কারীম যদি আমরা পাঠ করি, এই কোরআনুল কারীমকে যদি আমরা তেলাওয়াত করি, তাহলে আমাদের আর কি ফায়দা হবে? এভাবে আল্লাহর নবী বলেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাবরাতিল কিরামিল বাররা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করবে, উত্তমভাবে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার ঠিকানা হবে অনুগত এবং সম্মানিত ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মা'আস সাফারাতিল কিরামিল বাররা, সম্মানিত নেককার ফেরেশতাদের সাথে তার হাসর নাসর হবে, তার ঠিকানা ফেরেশতাদের সাথে হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন সুন্দরভাবে পড়তে পারে, তাহলে যে ব্যক্তি কোরআন সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে না, অনেকে পড়তে আমরা আটকে যাই, আটকে পড়ি, অনেক কষ্ট করে পড়ি, তাহলে কি আমরা কি ছেড়ে দেব? আমাদের জন্য কি কোনো সুসংবাদ নাই? সুসংবাদ আছে। এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাকাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন, আর যে ব্যক্তি কোরআনুল কারীম পড়তে গিয়ে আটকে যাবে, কষ্ট করে পড়তে থাকবে, আল্লাহর নবী তার ব্যাপারে বলেন, লাহু আজরানি, তার জন্য রয়েছে ডাবল সওয়াব, তার জন্য ডাবল সওয়াব। পড়তে পারলে সওয়াব, আবার আটকে কষ্ট করে যদি আমরা পড়ি তাহলে ডাবল সওয়াব দান করবে। কত দয়া! তাহলে এই কোরআনুল কারীমের তেলাওয়াত দরকার আছে না নাই? আমাদেরকে এই কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে। কষ্ট করে পড়লেও আল্লাহ তাআলা ডাবল সওয়াব দান করে। কত দয়া আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমার ভাইরা, আমার মুরব্বিরা, এই কোরআনুল কারীমকে যদি আমরা পাঠ করি, তেলাওয়াত করি, তাহলে আমাদের আর কি ফায়দা হবে? আল্লাহ নবী এই ব্যাপারে বলেন, এই কোরআনুল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা এই কোরআন কাল কিয়ামতের ময়দানে সাহেবে কোরআনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সাহেবে কোরআন, যে সাহেবে কোরআন হবে দুনিয়াতে, এই কোরআনুল কারীম কাল কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করবে। বলা হয়েছে আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে। কোরআন বলবে, এ হচ্ছে সাহেবে কোরআন, আমাকে তেলাওয়াত করেছে, সব সময় আমাকে নিয়ে চিন্তা করেছে, কোরআন অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন সে করেছে, আল্লাহ আপনি তাকে জান্নাত দান করেন। আল্লাহ বলবেন, সে তো এই অপরাধ করেছে, সে তো এই গুনাহ করেছে। কোরআন নাফরমানরা আল্লাহ কি করবেন না, আল্লাহর সাথে তর্ক বিতর্ক করতেই থাকবে, বাদ দিবেন না। এক পর্যায়ে আল্লাহ বলবেন, ঠিক আছে, সাহাবে কোরআনকে নিয়ে তুমি জান্নাতের ভিতরে চলে যাও। তাহলে এই কোরআনুল কারীম যদি আমরা তেলাওয়াত করি, আমরা যদি সাহাবে কোরআন হতে পারি দুনিয়াতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবে। এটা তো বললাম আমরা যারা কোরআন তেলাওয়াত জানি, আমরা যারা কি কোরআন তেলাওয়াত করি, তাদের এই সওয়াব।